সংস্কারের প্রশ্নে জাতীয় ঐক্যমত্যের উদ্দেশ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠিত হয়। গত 15 ফেব্রুয়ারি এই কমিশনের কার্যক্রম শুরু হয় এবং 20 মার্চ আলোচনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই কমিশনের কার্যক্রম। এরপর 7 মাসে 33 রাজনৈতিক দলের সাথে 25 বার আলোচনা শেষে এই দীর্ঘ পথ চলার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক ইতি টানলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। বলেন, ঐক্যমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর সাথে এই বৈঠক নজির হয়ে থাকবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নেই। এটা অন্যান্য দেশও লক্ষ্য করবে আমরা কি পদ্ধতি অবলম্বন করেছিলাম, যে এটাতে গেছি, এটা নজির হিসেবে থাকবে। এই নজির যেন খুদ বলা নজির না হয়, এটি আমার আবেদন। যে রাস্তায় আমরা শুরু করেছি সমঝোতার রাস্তা, এটার থেকে বের হবার কোনো সুযোগ আমাদের নাই। এই সমঝোতায় আমাদের আসতেই হবে। সমঝোতা বলেন, ঐক্য বলেন, যাই বলেন, যখন নির্বাচনে যাব একমত হয়ে সবাই যাব। এর মধ্যে কোনো দ্বিমত আর আমরা রাখবো না। উৎসব এখান থেকেই সৃষ্টি হবে, এই উৎসব নিয়েই নির্বাচন হবে এবং নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এরপর প্রধান উপদেষ্টা বিদায় নিলে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যায়। সন্ধ্যায় আলোচনা শেষে ফরেন সার্ভিস একাডেমিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে স্বাক্ষর করতে প্রস্তুত বিএনপি। প্রস্তাব রাখে বিচার বিভাগের পরামর্শে জুলাই সনদ বাস্তবায়নের পথে হাঁটা যেতে পারে। জাতীয় সনদ যেন প্রশ্নবিদ্ধ না হয় সেদিকে খেয়াল রাখার তাগিদ দিয়েছে দলটি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছেও আমি আহ্বান জানিয়েছি যে আপনি বিচার বিভাগের পরামর্শ নিতে পারেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পরামর্শ নিতে পারেন যে এই সনদ বাস্তবায়নের জন্য আইনি কি প্রক্রিয়া ফলো করা যায়, অনুসরণ করা যায়। এই দলিলটাকে যাতে আমরা বাস্তবায়ন করতে পারি প্রশ্নাতীতভাবে, জাতির কাছে যেন এটা কোনোদিন প্রশ্নবিদ্ধ না হয়, ভবিষ্যতে যেন এটা জুডিশিয়ারিতে চ্যালেঞ্জড না হয়। দুই পর্বের আলোচনায় 84টি বিষয়ে একমত হয় রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী জানায়, জুলাই সনদ নিয়ে আর কোনো সমস্যা নেই, এখন বাস্তবায়ন কিভাবে হবে তা নিয়ে রয়েছে প্রশ্ন। জামায়াতে ইসলামী বলছে, এটি একটি রাষ্ট্রীয় দলিল, এই সনদ হতে হবে শক্তিশালী আইনি ভিত্তিতে। গণভোট বা সাংবিধানিক আদেশে জুলাই সনদ বাস্তবায়নের পরামর্শ দিয়েছে জামায়াত। জুলাই স্পিরিটকে ধারণ করার দৃষ্টিভঙ্গিতে দিয়েছে। আপনি কি জুলাইকে ধারণ না করেন, তাহলে আপনি তো ফেসিবাদের পক্ষে গেছেন, অপব্যাখ্যার সুযোগ নাই। আমরা রিটেন দিয়েছি, একেবারে স্পষ্ট আছে। সেই জন্য আমরা বলেছি যে আগামী দিনে যারা বাংলাদেশে রাজনীতি করবেন, একটা নতুন ধারা, নতুন ব্যবস্থার অধীনে রাজনীতিটা করতে হবে। তার একটা পার্ট হিসেবে আমরা ব্যবস্থাটা দিয়েছি। সংস্কার প্রক্রিয়া ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সময় বাড়ানোর অনুরোধ জানিয়েছে এনসিপি। দলটির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই সনদের নাম জুলাই সনদ হতে হবে। আইনি ভিত্তি পেতে আগের অবস্থানেই আছে দলটি। সংবিধানের সাথে বিষয়গুলোকে একটা অনিশ্চয়তার মধ্যে রেখে দেই, যদি ভবিষ্যতে এটাকে কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি আমরা তৈরি করে রেখে দেই, তাহলে কার্যকরভাবে, টেকসইভাবে আমরা সংবিধানের সাথে সম্পর্কিত বিষয়গুলোকে বাস্তবায়ন করতে পারবো না। এ সময় জুলাই সনদের 84টি ধারার মধ্যে 43টি সংবিধানের সাথে সম্পর্কিত বলে জানায় এনসিপির সদস্য সচিব। এই আলোচনার সময় বাড়িয়ে পরবর্তী অধিবেশনের শুরু হবার কথা আগামী বুধবার। শাহাদাত অফরো, এখন, ঢাকা।